महबूब है क्या सल्ले अला नामी मुहम्मद क्या नाम है सल्ले अला नामी मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना দৈন্য হল মদিনাবাসী দৈন্য তাদের দোজাহান তাদের মাঝে শুইয়া ইয়াসিন মোর নবীজি দোজাহান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا দৈন্য হল মদিনাবাসী দৈন্য তাদের দোজাহান মোর নবীর রওজা দেখি সালাম জানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत ज़बान छड़े दिया बोलन सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह قلبي نور محمد صلى الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজান কুফা যুব সমাজ কর্তৃক আয়োজিত উজান কুফা প্রথম খণ্ড লামার গ্রাম কবরিস্তান সহ উজান কুফা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড গ্রামের সকল মুর্দাগানের ইসালুস সাওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্রতম ইসালুস সাওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শাইখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা সালিমুল হক সাহেব, তাছাড়া আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম, তাছাড়া আজকের এই মুবারক ইসালুস সাওয়াব মাহফিলের পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক তৎসঙ্গে আরও অন্যান্য সদস্যবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম স্থান আকাশের নিচে জমিনের উপরে
এমন এক মুবারক জায়গার মধ্যে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, যেখানে দিবারাত্রি 24টি ঘন্টা আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে, যেখানে দিবারাত্রি 24টি ঘন্টা লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ফেরেশতা অবস্থান করতেছে, এমন এক জায়গায় আমরা বসে আছি যেখানে যদি বসে থাকে চুপ করে জবান দিয়ে কোনো কিছু যদি না বলি, যতক্ষণ বসে থাকবো আল্লাহ পাক আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে দেখেন। বলেন সুবহানাল্লাহ। সেই মুবারক জায়গার মধ্যে বসতে পেরেছি, এর জন্য আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে যে মাসটা চলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস শাবান শাহরি, আল্লাহ রাসূল বলছেন শাবান হলো আমার মাস, আর সামনে আসতেছে যে মাস মুবারক রমজানুল মুবারকের মাস, সেই মুবারক শাবানের মাসে এতদিন চলে কবর মাসে মুদাগনের ইসারত সব উপলক্ষে আয়োজিত মাহফিল, এই মুবারক মাসের মুবারক জায়গার মধ্যে আমরা এসে বসতে পেরেছি, এর কারণে খুশি না নারাজ? সব খুশি, আল্লাহ খুশি। বলেন আলহামদুলিল্লাহ। তার ফেরেশতাও খুশি, সুবহানাল্লাহ বলেন না? তার সৃষ্টির কুল মাখলুক খুশি, একমাত্র নারাজ যে তার নাম শয়তান, তার নাম। আমরা খুশি করব কারে? দুনিয়ার জীবনে আমাদের আসার মুখ্য উদ্দেশ্য হলো ইবাদত করব কার? গোলামি করব কার? খুশি করব কারে? নারাজ করব কারে? নাম নিব কার? প্রত্যেকটি কাজ শুরু করতে আমরা শুরু করব কার নামে? মদ খাওয়া শুরু করব কার নামে? আল্লাহর নামে। জি, তাহলে বোঝা গেল মদ খাওয়া মানে আমরা হুজুগে মাহফিলে যখন বসি হুজুগে কথা বলি, মদ খাওয়া মানে? তো আমি বললাম মদ খাবো কার নামে? আপনারা বললেন আল্লাহর নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এটা অসতর্ক অবস্থায় বলেছেন, ইচ্ছাকৃত না। আল্লাহ মাফ করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নাম নিব যার, তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা খুশি করব যারে, তার নাম হলো আল্লাহ। এই পৃথিবীতে আসার আমাদের টার্গেট হলো দুইটা। কয়টা? একটা হলো আল্লাহকে খুশি করা, আর পরকালীন জীবনে আল্লাহর জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। কয়টা? মুমিনের টার্গেট কয়টা? দুইটা। দৈনন্দিন জীবনে, দুনিয়ার জীবনে বিভিন্ন কাজ আমাদের করতে হয়, চলতে হয় মানবীয় প্রয়োজন হিসাবে। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ রাজনীতি করি, কেউ ধর্মচর্চা করি, কেউ শ্রমিক হিসাবে কাজ করি। অর্থাৎ দৈনন্দিন জীবনের মানবীয় প্রয়োজন মিটাইতে গিয়ে দুনিয়ার জীবনে যা কিছু করি সব কিছুর কিন্তু মুখ্য উদ্দেশ্য এবং টার্গেট থাকতে হয় আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? এবং টার্গেট আমাদের রাখতে হয় পরকালীন জীবনে আল্লাহর জান্নাত। এর জন্য যখন আমরা ঈমান এনেছি, ঈমান আনতে গিয়ে আমরা সারেন্ডার্ড হয়ে গেছি একজনের কাছে, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে নিয়েছি আমরা একজনের কাছে, যার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হলাম তার গোলাম। আমরা কার গোলাম? আওয়াজ করে বলবেন, কার গোলাম? গোলাম দুনিয়ার জীবনে চলতে গিয়ে তার নিজের ব্যক্তিগত কোনো পাওয়ার, তার ব্যক্তিগত কোনো অধিকার, তার ব্যক্তিগত পার্সোনালি কোনো স্বাধীনতা নাই। দুনিয়ার জীবনে গোলাম চলতে হয় মালিকের নির্দেশ অনুযায়ী। কার নির্দেশ? আল্লাহ নির্দেশ অনুযায়ী। এর জন্য ইমানদার যারা, মুমিন যারা, তারা যখনই কালেমা পড়ে, যখন তারা কলিমা পড়া মাত্র তারা তাদের নিজের জান এবং মাল বিক্রি করে দেয় যার কাছে, তার নাম
এর জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো আল্লাহু আকবার। মুমিন যারা, এই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে দিব আমার জান্নাত। বলো সুবহানাল্লাহ। জান্নাত হলো মুমিনদের জন্য, কোনো কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়, ইহুদিদের জন্য নয়, নাসারাদের জন্য নয়, নাস্তিকদের জন্য নয়, মুনাফিকদের জন্য আল্লাহর জান্নাত নয়। তাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নাম, দুজকের কঠিন আযাব। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন একমাত্র জান্নাত, বেহেশত তৈরি করা হয়েছে মুমিনদের জন্য। আর এই জান্নাত তারা পাওয়ার জন্য আমি আল্লাহ পাক তাদের কাছ থেকে দুইটা জিনিস খরিদ করে নিয়েছি। কয়টা? একটা হলো তাদের জান, তাদের নিজের সত্তাটা তারা বিক্রি করে দিয়েছে আমি আল্লাহর কাছে, আর তাদের মাল তারা বিক্রি করে দিয়েছে আমি আল্লাহর কাছে। এর জন্যই মুমিন যারা দুনিয়ার জীবনে চলতে গিয়ে তারা তাদের নিজের ব্যক্তিগতভাবে তার চলার কোনো অধিকার নাই, কারণ তার নিজের ব্যক্তির সত্তাকে সে বিক্রি করে দিয়েছে যার কাছে, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর কারণে আমার ভাইরা জেনে রাখবেন, এই মুমিনেরা এই দুনিয়ায় চলার জন্য আল্লাহ পাক তাদেরকে রাস্তা বলে দেওয়ার জন্য যাদেরকে দুনিয়ার জীবনের মধ্যে পাঠাইয়াছেন তারা হলেন আল্লাহ নবীরা আর আল্লাহ রাসূলেরা। আর এই চলার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে গাইড বুক দেওয়া হয়েছে, সেই গাইড বুক হলো আল্লাহর দেওয়া কিতাব। আর এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যে কিতাব এসেছে সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে এই পৃথিবীতে মানুষ ইমানদার যারা, মুমিন যারা, তারা দুনিয়ার জীবনে চলতে গিয়ে এক নম্বরে মানতে হয় আল্লাহকে, দুই নম্বরে তার রাসূলকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান আনতে হয় আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের উপরে, আর তার কিতাবের উপরে, তার রাসূলগণের উপরে। এই ঈমান বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ মানিনি না না? আল্লাহর বিশেষ সৃষ্টির একটা মাখলুক আছে যারা হলো ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আমরা দেখি? ফেরেশতা দেখা যায়? আমরা দেখি না। আল্লাহ তাদেরকে তৈরি করেছেন তার নূর থেকে, আলো থেকে, আমাদের চোখের আড়ালে আল্লাহ রেখে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, যদি দেখতাম ভালো হইতো, দেখলে ভালো হইতো না খারাপ হইতো? যদি দেখতো মানুষ তাহলে গুনাহ করত, আর ফেরেশতার কাছে দিত 10,000। কয় হাজার? দেখো তো, ও ফেরেশতা লাগে আরো 10,000 দিব, আমার গুনাহটা ক্যান্সেল করে দেয়। লেনদেন চলতো, যে লেনদেনের নাম হলো ঘুষ। কোনটা? ফেরেশতা দেখলে লাভ হইতো না লস হইতো? জি, আল্লাহ খুব ভালো বোঝে। এখন তো আর দুনিয়ায় ঘুষ নাই। জি না? আছে? কথা বোঝা যান না? আছে না নাই? বাড়ছে না কমছে? এখন ঘুষ নাই, এখন হইলো সিন্ডিকেট রাজ। কোনটা? সিন্ডিকেট রাজ। কমিশনে চলে, এটার নাম্বার হয়েছে কমিশন। বিজনেস চালা। মাঝে একজনে বলল যে আগে আসলো কয়লার গাড়ি যখন পাচার করতে হইতো লাগতো 80,000, এরপরে রেট হইল 1 লাখ। এখন মাঝে বাড়াইয়া দেওয়া হয়েছে, বলা হয়েছে এখন 1,80,000 দেও, কয়লার গাড়ি নেও। নাউজুবিল্লাহ বললেন না? চলছে নি না? না ভাইরা আমার, এর জন্য আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে আমাদের চোখের আড়ালে রেখে দিয়েছেন। কেননা ফেরেশতা যদি দেখা যায় তো এই ফেরেশতা মানুষ যখন গুনাহ করতে গিয়ে যখন ফেরেশতা লেখত, সঙ্গে সঙ্গে ফেরেশতার উপরে আক্রমণ করত। ও ফেরেশতা, তুমি আমার এই গুনাহটা লেখিও
সমস্যা তৈরি হয়ে যাইত, ফিতনা তৈরি হতো। এর জন্য আল্লাহ পাক তার এই ফেরেশতা নামের মাখলুকটাকে আমাদের চোখের আড়ালের মধ্যে রেখে দিয়েছেন। এবার বলুন, ফেরেশতা আমাদের সঙ্গে আছে না নাই? এখানে আছে না নাই? যা করতেছি দেখতেছে কে? আর লিখতেছে কে? লিখতেছে ফেরেশতারা, দেখতেছেন আল্লাহ। আর সঙ্গে যিনি দেখতেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য কিতাবের মধ্যে আসতেছে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, দুনিয়ায় যখন কোনো মানুষ কোনো কাজ করে, ভালো কাজ করে, যে আমল করে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা সেই আমল আল্লাহর দরবারে যেইভাবে হাজির করে, করার আগে সেই আমল উম্মতের আল্লাহর হাবিবের সামনে নিয়ে হাজির করে। আর গুনাহের কাজ যখন করে, সেই কাজের রিপোর্টও আল্লাহর হাবিবের সামনে হাজির করা হয়। আল্লাহর হাবিব যখন দেখেন, উম্মতের আমল যখন দেখেন, উম্মতের নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, তিলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, মিলাদুন নবীর মাহফিল করতেছে, তাসবিহ পড়তেছে, দুরূদ সালাম পড়তেছে, আল্লাহর হাবিব খুশি হন আর আল্লাহর দরবারে দোয়া করেন এই উম্মতের জন্য, আল্লাহ আমার এই উম্মতের মর্যাদা বাড়াইয়া দাও। বলে সুবহানাল্লাহ। আর যখন গুনার কাজ করে, সেই আমল আল্লাহর হাবিবের সামনে নিয়ে যখন হাজির করা হয়, আল্লাহ রাসূল দেখেন কার ছেলে, কার নাতি, কে সেই ব্যক্তি মদ পান করলো, চুরি করলো, জেনা করলো, মিথ্যা কথা বললো, পরনিন্দা করলো, বেপরদায় মা বোনেরা চললো, অর্থাৎ যত গুনাহের কাজ করে সব আল্লাহর হাবিবের সামনে নিয়ে ফেরেশতারা হাজির করে। আল্লাহর হাবিব দেখেন আর আফসোস করেন, আল্লাহর কাছে তখন মাগফিরাতের জন্য দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, দুনিয়ায় যখন যে কাজ করবেন এই কথা মনে রাখবেন, আমি যা করতেছি, যেইভাবে দেখতেছে আল্লাহ পাক, অনুরূপভাবে দেখতেছেন মদিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর কিনারায় আমি একদিন হাজির হতে হবে, যেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কোন দিন? যেই নবীর সুপারিশ ব্যতীত কোন মানুষ আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হবে না। অনুরূপভাবে জেনে রাখবেন, কোন গুনাহগার জাহান্নাম থেকে আল্লাহর হাবিবের সুপারিশ ব্যতীত বাইরে হওয়া সম্ভব হবে। সেই নবীর হাত দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবেন। এই নবী নিজ হাতে উম্মতের ওজন যখন দেওয়া হবে, মিজানে আমল নামায় সেখানে হাজির হয়ে যাবেন। সেই নবী আমার যখন ফুল ছাড়া উম্মত পাড়ি দিবে, যার সঙ্গে পাড়ি দিতে হবে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার সামনে গিয়ে সুপারিশের দরখাস্ত পেশ করতে হবে তিনি হবেন আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল আমি দুনিয়ায় যে কাজটা করতেছি, আমল করতেছি, সেই আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহ হাবিবের সামনে কিভাবে হাজির হব। একটাবার চিন্তা করে কাজটা করবেন। আর নবী আমার সব আমলনামা দেখতেছেন, আমি দুনিয়ার জীবনে যা করতেছি সব তিনি দেখতেছেন। আমি কিভাবে সেই হাবিবের কাছে গিয়ে সুপারিশ চাইব। কারণ তিনি দেখতেছেন আমি মদ পান করতেছি, আমি চুরি করতেছি, আমি জিনা করতেছি, আমি নামাজ ছাড়তেছি, আল্লাহর নাফরমানি সকল কাজ করতেছি। এই আমলনামা নিয়ে আল্লাহর হাবিবের সামনে কেমনিভাবে হাজির হব, এই চিন্তাটা দুনিয়ায় যখন কাজ করবেন, এই চিন্তা করে কাজ করবেন যে আমার এই আমলনামা নিয়ে, এই চেহারা নিয়ে আমি আল্লাহর হাবিবের সামনে হাজির হব কিভাবে। এই চিন্তা যদি আসে তাহলে সেই ব্যক্তি, সেই উম্মত আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে। এই মুহূর্তে আমরা যে এখানে বসে আছি, সমস্ত অবস্থা যিনি দেখতেছেন তিনি হলেন আল্লাহ, আর তৎসঙ্গে যিনি দেখতেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।